আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাল ফাকরু আখশা আলাইকুম, তোমরা দরিদ্র হয়ে যাওয়া এই ভয় আমি করি না। আমার উম্মত দরিদ্র হবে এ ভয় আমি করি না। আমার উম্মত ধনী হয়ে যাবে এ কথাই ঠিক, কেউ ভিক্ষে নেবে না সেদিন চলে আসবে। তবে আমার ভয় হচ্ছে যে বসেতা তালাইকুম দুনিয়া কামা বসেতা মান কানা কাবলাকুম, তোমাদের সামনে পৃথিবী উপার্জনের প্রযুক্তি তুলে ধরা হবে। দেখা যাবে প্রযুক্তি আর প্রযুক্তি, টাকা আর টাকা। তখন তোমরা এইসব টাকার পিছনে পড়ে যাবা। তুহলিকুম কামা হালাকাতহুম, তোমাদের এই টাকা তোমাদেরকে ধ্বংস করে দিবে, যেমন পূর্বের মানুষকে ধ্বংস করেছে। তারাও এভাবে প্রতিযোগিতার উপার্জনে রেখেছিল, এইভাবে মেশিন টিপলে রাতে রাতে টাকা, বুঝলো না যে উপার্জন করছে, কোথায় হালাল আর কোথায় হারাম, কারো বিবেচনার হিসাব নাই। টাকা জমা হচ্ছে এটাই তার মাথায় আছে, ব্যাংকের খবর তাই, এমনি উপার্জন তাই, ইন্স্যুরেন্সে চাকরি করে, কত ব্যবস্থা উপার্জনের আপনি হিসাবই পাবেন না। 10 বছর পরে আরো উপার্জনের এরকম পথ পন্থা খুলে যাবে। আমি বলিনি এই কথা, হাদিস বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা মহিলা থেকে বেঁচে থাকো, পৃথিবী থেকে বেঁচে থাকো। মহিলা যেমন মানুষকে বিপদে ফেলতে পারে, পৃথিবীর টাকা পয়সা মানুষকে বিপদে ফেলতে পারে, এই কথাই ঠিক। তাই তিনি বললেন, পৃথিবী থেকে বেঁচে থাকো। না বুঝে পৃথিবী উপার্জন করে নইলে তোমাকে ধোকায় ফেলে দিবে। আর দুনিয়া হুলুতুন খাজরা, পৃথিবী হচ্ছে মিঠা বস্তু, সাবধান। একল হল বারল ফাজর, ভালো মানুষও খায় মন্দ মানুষও খায়, অতএব বিবেচনা করে খাও। ধনী হও তাতে আসে যায় না। বৈধ ব্যবসা করতে গিয়ে যদি কোটি টাকা জরিমানা লাগে তা লাগুক। স্টিমার এসে চট্টগ্রামে থেমেছে, যদি আজকে মাল নামাতে পারি তাহলে জরিমানা লাগবে না, আর যদি কালকে নামে তাহলে রাতে 50,000 টাকা জরিমানা লাগবে সকালে। কিন্তু যে যার সিগনেচারে নামবে, আমি বলছি একটু সিগনেচার করে দেন, ও বলছে 50,000 টাকা লাগবে। আপনি দিয়ে করেন, আপনি তখন মাজলুম, কোনো সমস্যা নেই। আমার ব্যবসা বৈধ ছিল, ঠিক মতো এসেছে, কিন্তু ও সিগনেচার দেবে না, ও জানেন আমি মাজলুম, ও ধরা খাবে, আমি ধরা খাবো না। আমার পৈতৃক সম্পত্তি খাজনা দিতে গিয়ে আমার কাছে বেশি টাকা নিচ্ছে, নইলে আমার পৈতৃক সম্পত্তি হারিয়ে যাবে। আমি মাজলুম, যে নিচ্ছে সে জালেম, জবাবও দিবে। আপনি টাকা দিয়ে পৈতৃক সম্পত্তি রক্ষা করেন, তখন আপনি জালেম নন, তখন আপনি মাজলুম। সম্মানিত দিনী ভাই বোন, বিবেচনা করে উপার্জন করতে হবে, নইলে পরকাল হারাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মনে রেখো 4টা জিনিস আছে, যদি তোমার থাকে তাহলে তোমার সব কিছু আছে, মনে রেখো। আর এই 4টা যদি না থাকে তাহলে তোমার সব কিছু হারিয়ে গেছে, এটা মনে রেখো। 4টার একটা হচ্ছে ইফাতুন ফিতু, আমাদের বৈধ রুজি। বৈধ রুজি যদি থাকে সব কিছু আছে, ইহকাল আছে পরকাল আছে। আর যদি বৈধ রুজি না থাকে তাহলে সব হারিয়ে গেছে, ইহকালও গেছে পরকালও গেছে। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, বৈধ রুজি, রুজি যদি অবৈধ হয় সব কিছু হারাবে, এই কথাই ঠিক। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতে কানাতিন নার আওলা বিহি, যেই শরীর হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান্নাম যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই শরীর হারাম উপায়ে বড় হয় সেই শরীর জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হারামাল্লাহুল খামরা ওয়া সামানাহা, আল্লাহ তাআলা মদ হারাম করেছেন, তার ক্রয় বিক্রয় হারাম করেছেন। ওয়াল খিনজির ওয়া সামানুহু, শোর হারাম করেছেন, তারা ক্রয় বিক্রয় হারাম করেছেন। ওয়াল মাইতাতা, মরা প্রাণী হারাম করেছেন, তার ক্রয় বিক্রয় হারাম করেছেন। ওয়াল আসনামা, পুতুল হারাম করেছেন। পুতুল বাড়িতে রাখবেন না, সেটা প্লাস্টিকের হোক, যেটাই হোক না কেন, সেটা কাগজের হোক পলিথিনের হোক, পুতুল যেন কোনো প্রকার আপনার বাড়িতে না থাকে, তার আপনি ব্যবসা করবেন না। এর যত পথ পন্থা আছে সব হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাবিউল কায়না, গান বাজনা বাদ্যযন্ত্রের মাধ্যম ক্রয় করিও না, বিক্রয় করিও না। ওলা তাস্তারুহুন না, গান বাজনা বাদ্যযন্ত্রের মাধ্যম ক্রয় করো না। ওলা তুআল্লিমুহুন না, তোমরা গান বাজনা বাদ্যযন্ত্র শিখিয়ে দিও না। হেডমাস্টারের হেডমাস্টারই চলে না গান বাজনা বাদ্যযন্ত্র ছাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টোটালি না করে দিলেন। তারপরে তিনি বললেন, সামানুহুন না হারাম, এর মাধ্যমে যত পয়সা উপার্জন হবে সব হারাম। টাকা ছিল আপনার পৈতৃক সম্পত্তি বিক্রি করা, ওই যে দোকানে টাকা, আপনি সারা রাত সারাদিন চেষ্টা করে ব্যবসা করছেন, কিন্তু দোকানে টিভি ল্যাংটা মেয়ে নাচে, সব কিছু হালাল ছিল, ওর কারণে হারাম হয়ে গেল। আপনি হয়তো বা বুঝতে পারছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেন। সম্মানিত দিনী ভাই বোন, হারামের সবচেয়ে বড় পথ হলো সুদ। যতগুলি হারামের পথ রয়েছে তার সবচেয়ে বড় পথ হলো